হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে আসা যাওয়া করি, বাবার এই মাইকটার বারবার এত ঘুরায় কে বেটা হয়েছে কি? হ্যাঁ, সরাই তো দোকান থেকে খালি মোড়ামুড়ি করতে আছে বারবার। পীরের দরবারে আসা যাওয়া করি, বাবার দরবারে আসা যাওয়া করি যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো ক্ষমতা নাই যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে। পারবে? যদি পারতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, ওলি, গাউস, কুতুব দুনিয়া থেকে আসছিল? আসবে? আসেও নাই, আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, আমল মানে কাজ, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেয়, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? একটু আসতে বলে পারবে? তা বলতে পারেন যে হুজুর তাহলে পীরের কাজটা কি? পীরের কাজ বলে, পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুর্শিদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যেমন আপনি চিটাগাং এর রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাং এর রাস্তা দেখাবে সেই হইল পীর। কথা ঠিক কিনা? এখন পীরের কাজ আমরা কি বুঝলাম? পথ দেখানো। বলেন পথ দেখানো। এখন পীর বা মুরব্বী সে যে পথ দেখাবে, নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে না। এই না পারার কারণ তাও আমাদের জানতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? দুইটা। যদি তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? দুইটা। বলেন একটা কুরআনুল কারীম, আল্লাহর কিতাব। বলেন আল্লাহর কিতাব। আরেকটা হলো আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম সহ সুন্নাহ। কথা ঠিক না বেঠিক? ঠিক। যদি তোমরা মজবুত করে ধরতে পারো, ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কোনো পীরের পরিচয় আছে? না। কেউ যদি কবরে যে পরিচয় দেন আমি চরমনাইয়ের মুরিদ, মাপ পাবেন? তাহলে আমি সারসিনা, ফুরফুরা, জৈনপুর, আটরশি, রাজারবাগ দেওয়ানবা, সুরেশ্বর মাইজবান্ডা, তাইলে আমি তাবলিগের লোক, জামাতের লোক? তাহলে আমি আওয়ামী লীগের লোক, বিএনপি, জাতীয় পার্টি। এই কোনো পরিচয় কবরে চলবে না। কবরে প্রশ্ন কয়টা? তিনটা। কয়টা? এটা কি পীরের জন্য না মুরিদের জন্য? তাহলে সবের জন্য প্রশ্ন কয়টা? এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, এরপরে দ্বিতীয় মা দীনুকা,
3 নম্বর প্রশ্ন ওমান নাবি। এই 3 প্রশ্নের ভিতরে কি পাইছেন তুমি সর্বনের কিনা, তাবলীগের কিনা, জামাতের কিনা, অমুক তমুক সমুকের কিনা? মান রব্বুকা, তোমার রব কে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ওমা দীনুকা, কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো? 3 নম্বর, আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন, মান হাযার রাজুল, বলো ব্যক্তি কে? এই 3 প্রশ্নের ভিতরে কোনো কিন্তু সর্বনাই সারসিনা ফুরফুরা জয়পুর কোনো পরিচয় নাই, আছে? তাহলে যদি নাই থাকে, পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। যতক্ষণ পর্যন্ত মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, ততক্ষণ তাদের কথা আমরা মানব। আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখাবে, সে যে হোক, যদি বাপ মাও হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। কথা ঠিক কিনা? এখন কি পাইলেন? পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো, ওই পথে চলা বা না চলার দায়িত্ব। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের মধ্যে 72টা দল ছিল। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে। আমার উম্মতের দল কয়টা? হাদিস কিন্তু সহিহ হাদিস, মিশকাত শরীফের ভিতরে হাদিস আসছে, তিরমিজি শরীফের ভিতরে হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের দল কয়টা হবে? বলেন, আমার উম্মতের দল কয়টা হবে? এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতে 73 দল। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বী এই সব মিলে যে 73 দল, তা কিন্তু না। যারা আল্লাহ রসুলকে নবী মানছে, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, এই উম্মতদের ভিতরে 73 দল। এই 73 দলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 72টা দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দল হবে কয়টা? এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী কয় দল হবে? একটা দল শুধু নাজাত পাইয়া জান্নাতে যাবে। কথাটা কি আমার? কোন পীর, মুফতি, মুহাদ্দিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুনাইতেছি, ভুল হইলে বলবেন হুজুর ভুল বলছেন। আর যদি ভুল না হয়, সোজা হইয়া কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল, আপনার উম্মতদের ভিতরে যদি 73টা দল হয়, এর ভিতরে 72 দল যদি ধ্বংসপ্রাপ্ত হয়, একটা দল যদি শুধু নাজাত পেয়ে জান্নাতে যায়, যেই দলটা জান্নাতে যাবে তার পরিচয়টা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই মাপকাঠি যারা বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মাপকাঠি। মা আনা আলাইহি ওয়া আসহাবি, মুখস্থ রাখেন। আল্লাহ হাবিব বলতেছেন, আমি এবং আমার সাহাবারা। বলেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরাত, যেই আকীদার মধ্যে আছে, যারা কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে, তারাই নাজাত পাইয়া জান্নাতি। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, যারা বেহেশতে যাইতে চান, আপনাদের আমল সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলান। যদি মেলে জান্নাতি, না মিললে জাহান্নাম।
আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে ঈমান আনবা, ঈমান মানে বিশ্বাস। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ কি? বিশ্বাস। তোমরা যে ঈমান আনবা, ঈমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন যেভাবে ছিল, তোমাদের ঈমানটা ওই ধরনের হতে হবে। আমিনু কামা আমানান নাস। তাহলে সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন যেভাবে ছিল, তোমাদের ঈমানের ধরনটা সেইভাবে আসতে হবে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানটা হতে হবে নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন। ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না। যদি ঈমানের ভিতরে তোমার ভেজাল না থাকে, স্বচ্ছ হয়, নির্ভেজাল হয়, অল্প আমল নেক করবা তো বেহেশতে চলে যাবা। আর ঈমানের ভিতরে যদি ভেজাল থাকে, বস্তা বস্তা আমল করবে, ও আমলের কোনো মূল্য নেই। একটা উদাহরণ দিলেই বুঝবেন। আবু তালেবের নাম শুনছেন? কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব যে পরিমাণ সহযোগিতা করছে, এত সহযোগিতা করার ইতিহাস অন্যতর কাউরে পাওয়া যায়? আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হিসাবে প্রহরা দিয়া তারপর লালন পালন করছে। নাস্তিকের দলেরা, কাফেরের দলেরা, বেঈমানের দলেরা, বদমাইশের দলেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজচ্যুত করে, মুকাতাআত, আমরা বলি জেলখানা মানে বনবাস, সমাজচ্যুত করে যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুকাতাআতের ভিতরে প্রায় 3 বছর আল্লাহর হাবিবকে নির্বাসনে দিল, তখনও কিন্তু তার সঙ্গে আবু তালেব সময় কাটাইছে। এত সহযোগিতা ছিল, কিন্তু আবু তালেব কি বেহেশতে যাবে? আসতে কত? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতার চেয়ে এত বড় নেকের কাজ আছে কি? আছে কিছু? কিন্তু বেহেশতে যাবে? কেন যাবে না? বলেন, ঈমান না থাকার কারণে তারাই ভালো কাজের কোনো মূল্য না। আবার বলেন, ঈমান না থাকার কারণে তার ভালো কাজের কোনো মূল্য নাই। তাইলে সমস্ত ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান থাকা লাগবে। আর ঈমানটা থাকা লাগবে কেমন ঈমান? বলেন, নির্ভেজাল। বলেন কি? নির্ভেজালটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ। এই যে ঈমান, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। সর্বক্ষেত্রে যে নাকি আল্লাহকে মনে করবে ক্ষমতার উৎস, সে হইল ঈমানদার। কথা ঠিক কিনা? সর্বনাইতে মনে আছে একটা ছেলে আওয়ামী লীগ করে, আমাদেরকে মহব্বত করে অনেক। তা আমি বসে রয়েছি, আমার কাছে এসে বলে, হুজুর আমরা সর্বক্ষেত্রে মুসলমান হিসেবে তো আল্লাহর নীতি আদর্শই মানি, কিন্তু হুজুর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে এই একটু গণতন্ত্র, এই ধর্মনিরপেক্ষতাবাদ, হুজুর এইটা একটু মানি,
এতে কোনো অসুবিধা আছে? আমি বলি অসুবিধা আছে না আছে? শোনো, সর্বক্ষেত্রে আল্লাহর দেওয়া নিয়ম তুমি মানো, তাহলে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আল্লাহ অপারগ। নাউজুবিল্লাহ। মানে সব আল্লাহ পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আল্লাহ পারে না। একেবারে জাজ্জুল লিমান কাফের। বলে কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, ভালো করে বোঝা লাগবে, ঈমান থাকা লাগবে নির্ভেজাল স্বচ্ছ, তাইলে সমস্ত তোমার আমল কাজে লাগেছে। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল আপনারা জানেন, তারপরেও বলি এটা স্মরণ করে দেওয়ার জন্য দুই একটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? শুনছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জমানার মধ্যে নীল নদী যখন তার আয়াতটা এসে গেল, নীল নদী ভালো করে বুঝেন, দেখেন ঈমানের অবস্থান দেখেন। নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যেত। একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি ওখানে বলি দিত জবাই, তাহলে আবার পানি আসতো, তাহলে পানি আসতো না। আর ওই নীল নদীর পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খাইয়ে মানুষ বাঁচে এবং ওই পানিতে ফসল হয়, ফসল খাইয়ে মানুষ বাঁচে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আয়াতে যখন নাকি নীল নদী এসে গেছে, নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকাইছে। এখন এই পানি ছাড়া তো মানুষ মরিয়ে ছাপ। নিয়ম কি? কথা কয় না? ইসলামে জায়েজ আছে না? ইসলামে জায়েজ নাই, লক্ষ লক্ষ মানুষ সব পানি না খাইয়ে মরে। ফালা কি? আল্লাহ মাফ করুক, আমাদের যুগ যদি হইতো কত ফতুয়া যে বের হইতো, এর কোনো শেষ। তখন ফতুয়া বের হইতে এই লক্ষ লক্ষ মানুষের জীবন তো আগে বাঁচাতে হবে, একটা যায় যায় যাও দে জবাই দিয়ে, কথা ঠিক দে জবাই দিয়ে, লক্ষ লক্ষ মানুষ তাকে বাঁচবে, ঠিক না? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ওই গভর্নর এলাকার, তার কাছে যখন লোকজন গেল, হুজুর কায়দা তো বাঁচছে, পানি তো শুকাইছে, না খাইয়ে মরণের পালা, এখন তো সুন্দরী মেয়ে জবাই না দিলে কোনো কায়দা নাই, এখন কি কর? বলে আমিরের থেকে না যাই না, কিছু বলা যাবে না। আমিরের কাছে সংবাদ পৌঁছাইল। আমির বলে বলো কি, একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না যাওয়ার শক্তি, তাহলে আমার আল্লাহ শক্তি কোথায়? কথা বোঝেন ঈমান কাকে বলে? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নীল নদীর কাছে চিঠি লেখে। কার কাছে চিঠি? নদীর কাছে। এখন আমাদের যুগে যদি এই কেউ দেখতো বলে এদি পাগল, নদীর কাছে চিঠি লেখে কোনো সুস্থ মানুষ? হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হয়ে যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না, ও মালিক ব্যবস্থা করবে। যাও এই চিঠি নিয়ে নীল নদীতে ফালাও। চিঠি নিয়ে নীল নদীতে ফালাইতে কথার কথা দেরি, ফালানের সঙ্গে সঙ্গে সোম সোম করে আসা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হলো ঈমান। এর নাম কি? এ আল্লাহর বান্দারা শোনেন, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল আর আমাদের অবস্থা কি? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আজাদ করে দিয়ে বলছিল, গোলাম তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে বলে নিয়ে এসো। গোলাম খাদ্য নিয়ে আসে, মাঝে মাঝে জিজ্ঞেস করে কিভাবে কামাই করছো। যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন তার পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, তা অন্য অন্য সময় হালাল উপায় তিনি কামাই করে এই আস্থার উপরে তিনি খাদ্য খাইয়ে দিয়েছে। গোলাম বলতেছে, হুজুর আপনি তো না যাই না খানা খান না, আজকে না যাই না খাইলেন? বলে বাজান তুমি তো অন্য অন্য সময় হালাল উপায়ই কামাই করো, আজকে আমার পেটেও বড় ক্ষুধা,
মনে করছি হালাল উপায় তুমি আনছো, বলো তাহলে তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে, হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটা ওই তদবিরে ভালো হয়ে গেছে, ওই লোকটার সঙ্গে আমার দেখা, ওই যে ভালো হয়েছে ওই বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ, বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বললা তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে, কারণ পেটের ভিতরে খাদ্য চলে গেছে, বমি হবে, খাদ্য বের হবে, কিন্তু পেটেও তো ক্ষুধা, প্রায় পাকস্থলীতে খাদ্য চলে গেছে, গলার ভিতরে আঙ্গুল দেয়, খাদ্য তো বের হয় না, চেহারা বিবরণ হয়ে গেছে। লোকেরা বলে, হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করিয়ে দেবে, আপনি তো যাই না খান। তখন তিনি বলতেছেন, হে আমার সাথীরা, দেখেন ইমানের অবস্থান দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই তারপরে ওই খাদ্য আমার পেটে আমি হজম হতে দেব না। তখন লোকেরা পরামর্শ দিল, হুজুর পেট ভরে পানি খান। এইবার গলার ভিতরে আঙ্গুল দেন, পেট ভরে পানি খাওয়ার পরে যারা আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করছেন। এর নাম হইল বিশ্বাস, এর নাম হলো ঈমান। আর এক শ্রেণী আমার বাজানরা আছে, শোনা যায়, আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে, 1000 টাকা 75 টাকার বিনিময়ে ঈমান বারবার বিক্রি করে। কথা ঠিক কিনা? আর এইটা বেশি দেখা যায় নির্বাচনের সময় বেশি, ঠিক না? একটা ইলিশ মাছের দাম বাংলাদেশে 5000 টাকার বেশি হয়েছে, শুনছেন না? তাহলে তুমি 1000 টাকার বিনিময়ে তোমার ঈমান বিক্রি করলা, তোমার ঈমানের দামটা একটা 1000 টাকা, একটা ইলিশ মাছের দামও হয় নাই, একটা মুরগির দামও হয় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুত তাগীর। ঈমানকে নির্ভেজাল করা লাগবে, স্বচ্ছ করা লাগবে। কথা ঠিক কিনা? তাই বলতেছিলাম, সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব বলেন, আমি এবং আমার সাহাবারা যে নিয়মের মধ্যে আছি, যারাই থাকবে জান্নাতি। কি মাপকাঠি পাইছেন? আসতে বলে মাপকাঠি পাইছেন? এখন প্রতিটা ক্ষেত্রে আপনার কথা বলা, চলা, হারাকাত, সাকানাত, প্রতিটা কাজে দেখবেন সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে আপনাদের আমল মেলে কিনা। যদি মেলে, আলহামদুলিল্লাহ জান্নাতি, আর যদি না মেলে তাহলে কিন্তু জাহান্নামী। এখন অনেকে বলতে পারেন, হুজুর এই কায়দা হইলে তাই কয়জন লোক বেহেশতে যায়? কথা ঠিক কিনা? শোনেন, আবার বাজানদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আগেই কোরআনুল কারীমের ভিতরে জানাইছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন যে আমি বেনিয়াজ, বেপরোয়া। তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমার নাফরমানি করো, এতে আমার কিছু আসে যায় না। আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি সেজদা করে আমার শুকরিয়া আদায় করে, এতেও আমার খুব বেশি লাভ, অনেক কিছু হয়ে যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে মনকে বুঝাইয়েন, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকের সৃষ্টি করছেন না? এর ভিতরে একটা মাখলুকের নাম মানুষ। কয়টা মাখলুক? অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করে না? আসতে করে, জোরে কান করে না? না করে না? এই মনে করছেন যে আমরা পাখি দেখতে আছি আর শব্দ ভিন্ন, কিন্তু কবি বলতেছেন, যারা সারদাম বাগুয়াদাল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টুটু। তুমি আমি কানে শুনি পাখিটা টুন 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 শব্দ করতেছে, কিন্তু ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। বাজার আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে জল। শুনতে ভিন্ন না এক?
এই কথা বলেন, ভিন্ন না এক? জিনিস কিন্তু একটাই, পানি। কথা ঠিক? আরবি ভাষাভাষী এলারা বলে মাউন, শুনতে ভিন্ন না এক? জিনিস কিন্তু একটাই। ইংরেজি ভাষাভাষী এলারা বলে ওয়াটার, শুনতে ভিন্ন না এক? আচ্ছা, জিনিস কিন্তু একটাই, পানি। কথা ঠিক? তাহলে বোঝা গেল এক পানি যদি আমাদের বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন শব্দ প্রয়োগ করার পরে ভিন্ন শোনায়। তোমার আমার বাড়িতে মোরগটা ডাক দেয় কুকুরু তুকু, তোমার আমার কানে শোনা যায় কুকুরু তুকু। আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। জোরে বলে, কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কেউ আনন্দে আত্মারও ইয়ের না যে মালিক জন বানাইছে না তো মোকে কায়দা করিয়া নিয়ে ভালাইবি। আশা থাকা ভালো, আশা থাকা কি, কিন্তু ধৈর্য বসলে কোনো উপায় নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলেই তারপর কবরে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করুক। শোনেন, এক শ্রেণী বর্তমানে বাংলাদেশের মধ্যে আমার বাজানরা বের হয়েছে, বাবাদের দরবারে যায়। কাদের দরবার? যেই বাবাদের কাছে যায়, বাবাদের দাড়ি নেয়, টুপি নেয়, মাদ্রাসায় পড়াশোনা করে নাই, এই আবার বাবাদের কাছে যাইয়া বেহেশত তালাশ করে। বোকামি না? আসতে বলে, আপনার রোগ হয়েছে পেটের, আপনার ডাক্তার দেখাইবেন চোখের, একই কোন জ্ঞানী মানুষ কথা বলে না? এই যে যেই বিষয়ের উপরে অভিজ্ঞতা সম্পন্ন, আপনার সেই বিষয়ের ধারণা তার থেকে নেবেন। যেই বিষয়ে সে অভিজ্ঞতা না, তার থেকে যদি আপনি পরামর্শ নেন, তাহলে আপনিও মরবেন, সেটাও মরবেন। কথা ঠিক না? আচ্ছা, বাচ্চাদেরকে বলি, বাবাদের দরবারে যাই আবার হাত জোর করি, এরকম নমস্কারের মতো সেবা দেয়, নাউজুবিল্লাহ বলে। আমি বলি, বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর ওলি গাউস আসছে কেউ? আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরামরা এরকম হাত জোর করিয়া মাথা নত করছে? একটু আসতে পারে করছে? তাহলে আল্লাহ রাসূল সাহাবা কেরাম করে নাই আল্লাহর হাবিবের সামনে, তাহলে সাহাবায়ে কেরামদের আমল এটা না। কথা ঠিক কিনা? আচ্ছা, 1 থেকে 1.5 লক্ষের মতো সাহাবায়ে কেরাম। এই সাহাবী কাকে বলে? বলেন, যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে কি? সাহাবী। এদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক কিনা? একজন সাহাবীও বের করতে পারবেন না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, এরকম একজন সাহাবীর ইতিহাসও নাই। একজন সাহাবীও পাবেন না যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দিয়েছে, এরকম একজন সাহাবীর ইতিহাসও নাই। কথা ঠিক না বে ঠিক? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, শুনতে অনেকের কষ্ট হয়, কিন্তু দিন কিন্তু পরিপূর্ণ। কোরআনুল কারীম কিন্তু নতুন আর আসবে না, নবীও কিন্তু আর দ্বিতীয় আসবে না, আর ইসলামের ভিতরে কোনো পরিবর্তন আর আসবে না। কথা ঠিক না বে ঠিক? এক শ্রেণী বর্তমানে বাইরেছে কবর পূজা করে, কবরের পাশে যাইয়ে বলে, আব্বা বাবা আমাকে একটা বাচ্চা দাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কর না? এই গেছিলাম চাঁদপুর, ল্যাংটা বাবার মাজার। কার মাজার? ল্যাংটা বাবার মাজার। হাজার হাজার মানুষ সেখানে দৌড়ায়। তা আমি ওই থানার ওসি সাহেবের সাথে দুপুরে খানা খাইতেছিলাম, মনে পড়তেছে। আমি ওসি সাহেবকে জিজ্ঞাসা করি, ওসি সাহেব ওখানে কি হয়? বলে, হুজুর বইলেন না, মনকে মন গাজা। গাজা বোঝেন? গাজা বুঝেন নাই? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। শুনছেন কোনদিন? এই নৌকা পানি ছাড়া চলে, কিন্তু গাজার নৌকা বলে চলে পাহাড় দিয়ে। কথা বুঝেন নাই কি বলতে চাইছে? অর্থাৎ গাজা খাওয়ার পরে স্বাভাবিক ব্রেন ঠিক থাকে না, তখন পানির কয় মাটি, মাটির কয় পানি, এই জন্যই পাহাড় দিয়ে চলে। মনকে মন গাজা। আর কি হয়? বলে, হুজুর আর যা হয় ও হুজুর আলোচনা করা সম্ভব না। কথা ঠিক কিনা?
কিরে ওখানে যাও কেন? বলে বাবার ভিতরে মাল আছে। কি মাল আছে রে? বাবার ভিতরে যা মাল আছে এত সব বাইরেই রয়েছে। একটা ল্যাংটা মানুষ, ওর মধ্যে মালটা কোন জায়গায় রাখছে? জোরে আইসেন, বোঝার ব্যাপার কিন্তু, ভালো করে বোঝে। ওর ভিতরে মাল আছে, সব বাইর হয়ে রয়েছে, মালটা আছে কোন জায়গায়? পেটের মধ্যে গু আর মুখ ছাড়া আছে। কথা ঠিক না বেঠে? বলে যাও কা? বলে আমার আগে বাচ্চা কাচ্চা হইতো না, বাবার কাছে যাওয়ার পরে এখন আমার বাচ্চা কাচ্চা হয়েছে। বলে বাবার ওখানে যাও কেন? বলে আমি গরিব ছিলাম আগে, বাবার ওখানে যাওয়ার পর এখন ধনী হয়ে গেছে। ওখানে যাও কেন? বলে আমি রোগ ব্যাধিতে ভুগতেছিলাম, বাবার ওখানে যাওয়ার পরে আমার দিকে ফিরে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো। কথা ঠিক না ভাই? ঠিক। যেই ক্ষমতাটা আল্লাহ, এখন সেই ক্ষমতাটা বানাইছে কাকে? আসতে ক, হ্যাঁ ইমান আছে না? আসতে কয় তো আছে। এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গরিব ছিল না? আসতে কয়। আবার ধনী ছিল না? ছিল। তাহলে গরিবও ছিল, ধনীও ছিল। কথা ঠিক কিনা? ওসমান গনি, ধনী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালে হাবশি, কথা কয় না? এরকম ভাবে সাহাবায়ে কেরামদের অনেক গরিব, অনেক ধনী ছিল কি ছিল না? এরপরে আমার বাচ্চাদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাই তারপর কবরে রওনা করা লাগবে। বাবা তো ভালো কথা, বাবারও শক্তি নেই আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। আছে শক্তি? আর যদি না থাকে, আমি আমার ভাইদেরকে বলবো, গেছিলাম কিশোরগঞ্জ, দেখি এক মুরব্বী বুড়া রিক্সার উপরে বসে, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফালাই রাখছে। চতুর্পাশে মনে হয় 50-60 জন মহিলা, চতুর্পাশে রিক্সা ঘুরিয়ে দাঁড়িয়ে গেছে। আমি জিজ্ঞেস করি কে? আমি গাড়িতে যাইতেছি। বলে হুজুর, ওই যে আশেপাশে মহিলাকে দেখেন, ও একটা ফকির, ওই বুড়া যদি প্রস্রাব করে এই মহিলার বাগযোগ করে খায়। যার মাথায় একটু কিঞ্চিত জ্ঞান আছে সে কি এই কাজ করতে পারে? তাহলে এই কাজটা করলো কে? বুঝতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। জাদু কি? আবার কোন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছিল না? করছে না? তাব্বাতি সূরা নাযিল হইছে না? তাহলে আল্লাহর হাবিবকেও কিন্তু সেখানে কিন্তু জাদু করছিল। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাদু কি? সত্য। এই জন্য হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যাদের ভিতরে সুন্নাত নাই, যাদের ভিতরে নামাজ নাই, যাদের ভিতরে আল্লাহর হুকুম ফরজ নাই এবং সুন্নাত ওয়াজিব নাই, ও যদি দিন আর রাত্র ঘটনা ঘটাইয়া দেখায়, পানি গরম করিয়া দেখায়, তোমার কলমের ভিতরে টান দিচ্ছে, ঠক ঠক করে লড়তে থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, শয়তানের একটা শাগরেদ জাদুকর। ওদের চোখের নজরে পড়াও নিষেধ। চোখের নজরে পড়াও কি নিষেধ? কথা ঠিক কিনা? কানা দাজ্জালের নাম শুনছেন? কানা দাজ্জাল শোনেন না? জায়নবাদী এই কানা দাজ্জাল এক চোখ নাই, ওকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দেবে, ওকে যে মানবে সঙ্গে সঙ্গে ফসলে ভরা। ঠিক না ভাই? ঠিক। বাপমা জাহান্নামের ভিতরে জ্বলতেছে, যেই ওর উপরে ঈমান আনবে দেখে বাপমা বেহেশতের ভিতরে সুখ শান্তিতে হাসাহাসি করতেছে। একটা লোককে কতল করে ফেলবে, আবার বলবে আমার হুকুমে দাঁড় হইয়া যা, আবার দাঁড় হইয়া যাবে। তোমার বাবার তো এত পাওয়ার হয় নাই, আস্তে কথা কয় না, কিন্তু কানা দাজ্জাল কাফের। জোরে বলেন, কানা দাজ্জাল কি? এই জন্য আমার বাচ্চাদেরকে নিপ্তি মাপকাঠি, এক আল্লাহর ওলি এক মাপকাঠিতে বুঝায়, গার হাওয়া পে ওরতা है रातों दिन তরকে সুন্নাত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে চট চট করে হাইটে যায়, ফুঁক দিলে পানি টকবক করে উইরা যায়,
আরো পানির উপর দিয়ে হাওয়ার উপর দিয়ে ওরে, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের শাগরিদ। যেটা বলে কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান বুঝের জন্য মাহফিল, আমি আগেই বলছি। কিসের জন্য মাহফিল? আবার জন্য কারণ কিসের জন্য মাহফিল? এই যারা মানুষ তারা বুঝবে, আর যাদের কপাল পুড়িয়ে গেছে এরা কিন্তু বুঝবে না। যেটা বলে যাদের কপাল পড়ছে এরা কিন্তু বুঝবে না। আমি বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছিলাম। কিসের আয়াত? আবার জন্য কারণ কিসের আয়াত? এই আল্লাহর বান্দারা, কোরআনুল কারীম নাযিল হলো প্রায় 1500 বছর হয়ে গেছে। এত ইসলামের শত্রু তখন ছিল, মাঝখানে গেছে, বর্তমানে আছে। কোরআনুল কারীমে কেউ ভুল বের করতে পারছে? সবাই বলেন পারছে? এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জের আয়াত জোরে কোন আছে? যদি থাইকেই থাকে, আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয় তাইলে কিন্তু ঠিকঠাক হইয়া কিন্তু কবরে যাওয়া লাগবে। কারণ দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। জোরে বলেন কয়টা? একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার কিন্তু ফেরত আসা যায় না। এই কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কিন্তু এই কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলা যদি একবার কেউ ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকা গেল, তার পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো? আপনার পিঠ মুবারক কেন গুজা হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো তা দেখো না। আমি রাসূল যা শুনি তোমরা তো তা শোনো না। আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে যারা নাকি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা ঠিক মতো আল্লাহর হুকুম রোজা ফরজ রাখে না, যারা হারাম হালাল তমিজ কইরা খায় চলে না, যাদের উপরে হজ ফরজ হইয়া গেল আদায় করে না, যাকাত যাদের উপরে ফরজ যাকাত দেয় না, আরে যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ আদায় করে না, যারা আমার সুন্নাত তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে আমার মাওলা যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, যে জাহান্নাম আমার মালিক শাস্তির জন্য তৈরি করছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমি রাসূলের পিঠ মুবারক গুজা হয়ে গেল। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান ভালো করে মন কি বুঝাও, কবরে রওনা করো। বাজান একদিন ফজরের পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আম্মা কান্দে। আল্লাহর হাবিব আয়েশা বলে, খাদিজা তুমি কেন কান্দো? খাদিজা তুমি কান্না থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল, আমি খাদিজা ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি দুনিয়ার ভিতরে কোনো বিপদের ভিতরে পড়িয়া গেলে
আমাকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন, আমার মেয়ে দৌড়ে আসে, আমার আত্মীয় স্বজন বা অন্য লোক দৌড়ে আসে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আল্লাহর রাসূল, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা যদি কোনো কবরে বিপদে পইরা যাই, ওই কবরে তো কেউ নাই নাই, ওই কবরে বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই চিন্তায় চিন্তায় আমি খাদিজা কান্দি। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কান্না থামাও, হে আল্লাহর রাসূল শর্ত মানা লাগবে। কি শর্ত খাদিজা? হে আল্লাহর হাবিব, আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করি, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপনের কাপড় পরানো লাগবে। কারণ আপনার জামা মোবারক যদি আমার শরীরের সঙ্গে লাইগা থাকে, কবরে মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। এ কবরের যাত্রী আল্লাহর বান্দারা, পর্দার আলে মা বোনেরা, বাজার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা রুবি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন। বাজান রাখাল কতগুলা গরু পালতো, গরুগুলাকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইধা রাখে। ওদিকে পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও গরুগুলাকে নেয় না। গরুদের ভিতরে একটা চালাক জওয়ান গরু ওই অন্যান্য গরুকে ডাক দিয়ে বলে, গরুরা, রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইধা রাখে, পাহাড়ের কিনারে তাজা ঘাস, আমাদেরকে ঘাসের কাছেও নেয় না। আজকে যখন গলার থেকে রাখাল রশি খুলবে, আমরা কেউ রাখালের সঙ্গে যাব না, আমরা তাজা ঘাস খাইতে পাহাড়ের কিনারায় যাব। তখন অন্যান্য গরুরা বলে, গরুরে, পাহাড়ের কিনারায় বড় বড় বাঘ চাইয়া আছে, আমরা তাজা ঘাস খাইতে যাব, আমাদেরকে ধরবে, সিনা ফাইরা কলিজা খাবে, ওই তাজা ঘাস খাইতে আমরা যাব না। যখন রাখাল রশি নিয়ে গলায়